বাংলায় একটা কথা আছে যে কুত্তার লেজ সারা জীবন সুকার ভিতর বড় রাখলেও সোজা হয় না। আওয়ামী লীগ যে কুত্তার লেজ, তার সবচেয়ে বড় প্রমাণ হয়েছে তথাকথিত এই আমলাদের আন্দোলনের মাধ্যমে। কেন বলছি? আইনটা আসলে কি, কেন এই আন্দোলন করছে, কোন আইনের কারণে এরা আন্দোলনে নেমেছে? আইনটা হচ্ছে যে সহজ কথা, যে কোনো পাবলিক আপনি যদি একটা পাবলিক সার্ভিস একটা যে কোনো অফিসে যদি চাকরির জন্য যান, তাহলে চাকরিটা করার জন্য কিছু ধারা থাকে, সেরকম একটা ধারা। এই আইনটা কি শুধু বাংলাদেশে আছে নাকি পৃথিবীর আরো দেশে আছে? প্রায় সকল সভ্য দেশে এই আইনটা আছে। বাংলাদেশে আগে ছিল, বাধ্য হয়েছে, তারপর আবার এসেছে, তারপর বাধ্য হয়েছে, আবার এসেছে। আইনটা আসলে কি? আইনটা হচ্ছে যে কিছু কিছু দেশে আইনটা হচ্ছে যে সিভিল সার্ভিস অ্যাক্ট, আর কিছু কিছু দেশে এই আইনটা হচ্ছে যে পাবলিক সার্ভিস অ্যাক্ট। বাংলাদেশে এই আইনটি হচ্ছে যে গভর্নমেন্ট সার্ভিস অ্যাক্ট। অর্থাৎ সব কথার একটি অর্থ হচ্ছে যে মন্ত্রী থেকে লইয়া সকল আমলারা সরকারের চাকরিজীবী হিসাবে সাধারণ পাবলিকের সেবক, বিনা শর্তে পাবলিকের যে কোনো পাবলিকের সেবা দিতে এরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। এটা হচ্ছে আইনের মূল ধারা। নিয়মগুলি কি কি? যদি কোনো একজন সরকারি চাকরিজীবী বিনা নোটিশে ছুটি করে, তাহলে 1 নম্বর। 2 নম্বর, যদি কোনো সরকারি চাকরিজীবী আমলা ঘুষ লেনদেন করে, দুর্নীতি করে, দেশের টাকা বাইরে পাচার করে, অথবা কাজে নিজের যে দায়িত্ব আছে দায়িত্বের প্রতি গাফিলতি করে, ঠিকমতো কাজকর্ম করে না, অথবা অন্যের কাজে বিঘ্ন সৃষ্টি করে, অথবা ভিতর দেশের অফিসের যে তথ্যগুলো আছে, তথ্যগুলো অফিসের বাইরে পাচার করে, এরকম বিভিন্ন অপরাধের জন্য বিভিন্নভাবে তাকে 8 দিনের ভিতর একটা নোটিশ দেওয়া হবে। প্রথম একটা নোটিশ 3 দিনের ভিতর দেওয়া হবে, দ্বিতীয় নোটিশ 7 দিনের ভিতর দেওয়া হবে। 8 দিন থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। যদি প্রমাণিত হয় তাহলে তার চাকরি যাবে, সাজা হবে। এ হলো মূলনীতি। এটা হচ্ছে যে এই চাকরির নিয়মটা সুন্দর একটা নিয়ম, পৃথিবীর সব দেশে আছে। পাকিস্তান আমলে ছিল সিভিল সার্ভিস অ্যাক্ট নামে। শেখ মুজিব এসে এই আইনটাকে নামকরণ করা হয়েছে গভর্নমেন্ট সার্ভিস অ্যাক্ট নামে, কিন্তু কিছুটা শিথিল করেছে যাতে আমলাদের উপর, মানে আমলাদেরকে নিয়ে যেন সে টিকে থাকতে পারে। টিকে থাকাটাই বেশি জরুরি হয়েছিল। আচ্ছা, তার জন্য না হয় টিকে থাকাটা জরুরি হয়ে গেছিল। সেই নতুন নতুন ভাবে এসেছিল, তার বিরুদ্ধে এই যে সিপিবি আরো বামপন্থী দলগুলো তার পিছনে প্রতিদিন লেগেই থাকতো। যে গণকণ্ঠ নামে একটা পত্রিকা ছিল, যখন পরবর্তীতে ওই পত্রিকাটা জনকণ্ঠ হয়েছে, এটা প্রতিদিন লেগেই থাকতো শেখ মুজিবের পিছনে। আচ্ছা যাক, অতিষ্ঠ হয়ে শেখ মুজিব শেষ পর্যন্ত সমস্ত পাওয়ার নিজের হাতে নেওয়ার জন্য, সকল ক্ষমতার নিজের হাতে নেওয়ার জন্য ওই বাকশাল নামে আরেকটা ফালতু বিষয় নিয়ে ওর মাথায়, মানে মোটামুটি কারো ওর এই হাসিনা এবং হাসিনার বাপ কারণ নিজের মাথায় যেটা এসেছে ওইটা দুনিয়া যেদিকে যাবে যাক, টিকে থাকার জন্য যেটা করার সেটা করেছে রক্ষী বাহিনীর। আচ্ছা, এটা অন্য বিষয়। আইনটাকে একটু শিথিল করেছিল, তবু রেখেছিল যাতে দুর্নীতিটা আমলাদের ভিতরে, প্রথম কথা হচ্ছে আমলাদের ভিতরে যদি দুর্নীতি থাকে
ওরা যদি দুর্নীতি পরায়ণ হয়ে যায় বা ঘুষ লেনদেন করে, ওরা যদি এই অপরাধগুলোর সাথে যুক্ত হয়ে যায়, তাহলে পুরো দেশ দুর্নীতি পরায়ণ হয়ে যাবে, দুর্নীতিতে ভরে যাবে দেশটা। কারণ ওখান থেকে তো আইন আসে, ওখানে আইন শুরু হয়, তারপর প্রয়োগ হয় পাবলিকলি। এখন মোস্তাক এসে এই আইনটা সম্পূর্ণ বাতিল করে দেয়। কারণ মোস্তাকের আগে যে সরকার ছিল শেখ মুজিব মারার পরে মোস্তাকের টিকে থাকার জন্য এই আইনটা বাতিল করা খুব বেশি জরুরি ছিল মোস্তাকের জন্য। আল্লাহ বাঁচিয়েছে দেশটাকে, মোস্তাক বেশি দিন ক্ষমতায় টিকে থাকে নেই। এরপরে জিয়া রহমান এসেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছি এই কারণে, জিয়া রহমান এসে আইনটাকে আরো একটু কঠিন করেছে। এই যে বর্তমানে যে আইনটা, এটা আগে ছিল না। জিয়া রহমান এসে আইনটাকে কঠিন কিভাবে করেছে? জিয়া রহমান এই 8 দিনে একটা নোটিশ, তারপর আরেকটা নোটিশ 7 দিনের ভিতর, তারপর 8ম দিন থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা, এই আইনটা জিয়া রহমানই করেছিল। এই আইনটাকে আবার ফিরিয়ে এনেছিল জিয়া রহমান। দেশটাকে দুর্নীতিমুক্ত করার জন্য একটা বড় ধরনের অ্যাকশন ছিল এটা। এরপরে কে বাতিল করেছে বুঝতেই পারছো, বলতে হবে না, তোমরা তো জানোই। আর কে বাতিল করতে পারে? শেখ হাসিনা। শেখ হাসিনা এই আইনটাকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে 2018 সাল, বিশেষ করে 2018 সালের পরে সে জানে যে 18 নির্বাচনটা প্রশ্নবিদ্ধ। সেই কারণে ভারতকে যা দেওয়ার আমি দিয়ে দিছি, এবং দেশের ভিতর আমাকে টিকে থাকতে হলে আমলাদেরকে ফ্রিডম দিতে হবে, এমন ফ্রিডম যে তোমরা যা ইচ্ছা তাই করো, মন চাইলে চাকরিতে আসো, মন চাইলে পাবলিক সার্ভিস, সকল পাবলিক থেকে ঘুষ নাও, খাও দাও, ফুর্তি করো, তারপরে যেমন ইচ্ছে তেমন ভাবে থাকো, দেশের টাকা আমিও নিচ্ছি, তোমরা বাইরে নিয়ে যাও, ওখানে বাড়িঘর করো, যাতে কখনো ফালালে ওখানে যেন নিরাপদে থাকতে পারো। এই আইনটাকে সম্পূর্ণ তুলে দিয়েছে শেখ হাসিনা। ভালোই মজা না? আমলাদের মজাই মজা। এখন আমাদের ইউনূস সাহেব এসে জিরো মানুষে আইনটাকে ফিরিয়েছে, আবার ফিরিয়ে এনেছে। এই যে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এতদিন মজা করেছে, আর ভবিষ্যতে মজা তো করতে পারবে না। যারা আন্দোলন করেছে এদের একটা 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 করে দরে দরে এদের জায়গায় বাংলাদেশে অনেক যোগ্য মানুষ, অনেক ছাত্র যারা ভার্সিটিতে বেরিয়েছে, অনেক যোগ্য মেধাবী। হাসিনা তো ঢুকেছে তাদের দল দেখে দেখে ওখানে মেধাবীর পরিচয় দেয়। একটাও মেধাবী কিনা সন্দেহ। বাংলাদেশে এখনো অনেক আছে যারা মেধাবী, এখান থেকে এদের জায়গায় এদেরকে নিয়ে আসার দরকার। সরকারের প্রতি অনুরোধ থাকলো এইসব আমলাদেরকে বাদ দিয়া দেশ থেকে, দেশের ভিতর থেকে দেখে দেখে ইন্টারভিউর মাধ্যমে এইসব জায়গার মধ্যে নতুনত্বকে, যদি দেশটাকে সুন্দর করতে হয়, সুন্দরভাবে সংস্কার করতে হয়, আগে এখানে পরিবর্তনটা এখানে আনতে হবে। এখানে পরিবর্তনটা খুবই জরুরি। কারণ সরকারি আমলারা যদি পরিবর্তন না হয়, এরা যদি দুর্নীতিবাজ হয়, তাহলে দেশকে দুর্নীতিমুক্ত করা অসম্ভব। ঘুষমুক্ত কোনো একটা দেশ, কোনো একটা বিদেশ থেকে কেউ যদি একটা ইয়া নিয়ে আসে বা এখানে বিনিয়োগ করবে, ভাই এই অফিসে গেল ঘুষ, এই অফিসে গেল ঘুষ, এই অফিসে গেল ঘুষ, ঘুষ ঘুষ দিতে দিতে সতিষ্ঠ। সে মনে করে হারে কোন দেশে এলাম বিনিয়োগ করার জন্য। তোবা, জীবনের জন্য তোবা কে বলে? কোন দেশে আইলাম বিনিয়োগ করার জন্য? এখানে জায়গা জায়গা সব তো সুর বাটপার। এখন ডক্টর ইউনূস সাহেব সব একই অফিসে নিয়ে এসেছে, এবং অ্যাপ এর মাধ্যমে সবকিছু সব সেবা অ্যাপ এর মাধ্যমে নিয়ে এসেছে, যাতে এই যে ঘুষ এবং দুর্নীতি এগুলো যেন বন্ধ হয়। ইনশাআল্লাহ এই আমলাদেরকে যদি পরিবর্তন করা হয়, যারা
দুর্নীতিবাজ এবং যারা এই নিয়মগুলো মানবে না, যারা এই আন্দোলন করেছে তাদেরকে সবাইকে এই জিয়া রহমান একবার করেছিল। পুলিশরা করেছিল না? পুলিশের এরকম একটা আন্দোলন করেছিল। জিয়া রহমান বলেছিল এতদিনের পর্যন্ত যদি জায়গায় ফিরে না আসো তাহলে সবার চাকরি শেষ। হুজুর হুজুর করে সবাই ফিরেছিল এবং কিছু কিছু জায়গায় পরিবর্তনও করেছিল জিয়া রহমান। তো আমি ডক্টর ইউনূসকে জিয়া রহমানের প্রতিচ্ছবি কেন বলি জানেন? জিয়া রহমানের অনেক করতে না পারা কিছু কাজ ডক্টর ইউনূস করছে। বিএনপির ভিতরে সেই মোরাদও নেই। বিএনপি গেছে গা। বিএনপির ভিতরে জিয়া রহমানের কোনো তিল পরিমাণ জিয়া রহমানের অংশগ্রহণ নেই। বর্তমান বিএনপি জিয়া রহমানের বিএনপি নয়। খালেদা জিয়ারও বিএনপি নয়। এটা সম্পূর্ণ এখন আওয়ামী লীগের বাই হয়ে গেছে গা। মানে সম্পূর্ণরূপে এখন আওয়ামী লীগে পরিণত হয়ে গেছে এই বিএনপিটা। আল্লাহ এই বিএনপি আওয়ামী লীগ থেকে যেমন দেশকে বাঁচিয়েছে, ইনশাআল্লাহ এই বিএনপি থেকেও এই দেশটাকে আল্লাহ রক্ষা করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।